ভাই আমরা মুসলমান, আমাদের সামনে প্রথমেই থাকবে কোরআন। আজকের একটু কোরআনের তফসির করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোরআনের সর্বপ্রথম সূরাটা যেটা আছে সেটা কি গো? সূরা ফাতিহা। এই ফাতিহাকে ফাতিহা কেন বলে? ফাতিহা মানে খোলা। কোরআন শরীফ প্রথমেই ফাতিহা দিয়েই খোলা হয়েছে বা শুরু করা হয়েছে। ফাতিহা মানে খোলা। যেমনি কোরআন শরীফ প্রথম খুলব, এই সূরাটাকেই একদম সামনেই পাবো। এই সূরাটার নাম হলো সূরা শিফা। কোনো মানুষ অসুখ বিসুখে ভুগছেন বহুদিন ধরে, ডাক্তারি তো সারছে না, দেখবেন যদি সূরা ফাতিহার উপর কারোর আমল থাকে তো একটু পড়ে পানিতে ফোঁক দিয়ে ওকে পান করান, ও সুস্থতা লাভ করবে। আর এই জন্যে এর নাম সূরা শিফা। আবার একে এর অর্থ হয় জয়। ফাতাহ মানে জয়লাভ করা। কাল কিয়ামতের দিনে জাহান্নামকে হারিয়ে জান্নাতের দিকে জয়লাভ করবে যদি সূরা ফাতিহার উপরে কারোর আমল থাকে। এই জন্যেই একে সূরা ফাতিহা বলা হয়। আর সূরা ফাতিহার প্রথমেই শব্দটা কি এসেছে? আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা। হামদ মানে প্রশংসা, এখানে আল আলিফ লাম এসছে না, সেই জন্যে সমস্ত প্রশংসা, একটুও বাদ নয়। কেন? সমস্ত প্রশংসা আর দাবিদার আল্লাহ। কেন? আমরা যদি যারা একটু লেখাপড়া করেছি তারা জানি, একটা খাট এখন 4 লাখ 5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। কাঠের খাট, খুব নকশাওয়ালা। কাঠটার দাম কত? কাঠটার দাম যত নয়, নকশাটার দাম তার থেকে বেশি। তাহলে 5 লাখ টাকার খাটটা তৈরি করলো কে? মানুষ। তাহলে কাঠের দাম 50,000, তাকে দামি বানিয়ে 5 লাখ টাকা করলো। অবদানটা কার? যে বা যারা তৈরি করেছে, মানুষের। কিন্তু বিজ্ঞান যন্ত্র আবিষ্কার করেছে, সুন্দর নকশা দিয়ে তাকে দামি বানিয়েছে, 5 লাখ টাকা দাম হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কাঠ আবিষ্কার করতে পারেনি। সেজন্যই ওই বিজ্ঞানীকেও বলতে হবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কাঠকে সৃষ্টি করেছেন। আরে কাঠের উপরে নকশা করে আমি দামি বানিয়েছি, আমি দামি হয়েছি, কিন্তু কাঠ আবিষ্কার করতে পারিনি। তাহলে যিনি আবিষ্কার করেছেন, প্রশংসা তো তারই। আলহামদুলিল্লাহ। এই জন্যে মুসলমান সর্ব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ। কেন বলবে? একটা গাড়ি এখন 5 কোটি টাকায় বিক্রি হচ্ছে, গাড়িটা খুব দামি, কিন্তু গাড়িটা চলছে কিসে? পেট্রোলে। দামি গাড়ি, কিন্তু মাদ্রাসা থেকে আর মোল্লাপাড়ায় ঢুকলো না, অফ। কেন? তেল নাই। এই তেলটা কি তেল বললে? পেট্রোল, ডিজেল, এছাড়া তো গাড়ি চলবে না। তাহলে গাড়িটা দামি বানিয়েছে ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরা, কিন্তু যে সেই দামি গাড়িটা অকেজো হয়ে যাবে বিনা পেট্রোলে। তাহলে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বিজ্ঞানী পেট্রোল আবিষ্কার করতে পারেনি। তাহলে ওই বিজ্ঞানীকে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রশংসা তোমারই। কেন? দামি গাড়ি বানিয়েছি আমি, কিন্তু গাড়ি চলার মতো যেটা রসদ লাগবে সেটা তো বানিয়েছো তুমি। পেট্রোল পাওয়া যায় কোথায় বাবা? মাটির তলায়। মাটির তলায়। আজও পর্যন্ত বিজ্ঞানীরা মাটি আবিষ্কার করতে পারেনি। অতএব ওই বিজ্ঞানীকে বলতে হচ্ছে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, তুমি ছাড়া কিছু হবে না। আমি যেটাকে দাবি বানিয়েছি সেটা তোমার ছাড়া অকেজো। তাহলে আমরা এই জন্যই বলবো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। রব্বুল আলামিন মানে প্রতিপালক, সৃষ্টিকুলের, শুধু মানুষের নয়।
মানুষের হলে প্রশ্ন আসবে পুরুষ মানুষের না মেয়ে মানুষদের, আবার প্রশ্ন আসবে হিন্দু না মুসলিম, জৈন না খ্রিস্টান, কোন মানুষদের রব। দেখছেন না, রব শব্দটা বিরাট জটিল প্রশ্ন বাবাজি। রব, রবের ব্যাখ্যা করলে এই স্বল্প টাইমে হবে না, আমি ওদিকে যাচ্ছি না। হুজুর বলছিলেন না ওয়াজে একটু আগে যে যারা মাথার ডান সাইড থেকে বেরিয়েছিল তারা জান্নাতি হবে, যারা বাম সাইড থেকে বেরিয়েছিল তারা জাহান্নামী হবে না। তো এই রূহ, এই আত্মাগুলো সৃষ্টি করেছেন কে? এই আত্মাগুলো আসে কোথা থেকে? বিগত বছরে মনে হয় আমি আলোচনা করেছিলাম, সেজন্য আর ওই দিকে যাচ্ছি না। আত্মা আসে দিদির কাছ থেকে না মোদির কাছ থেকে? তাহলে প্রশ্ন আসবে যারা বলবে মোদির কাছ থেকে, তো মোদির আত্মা এসেছিল কোথা থেকে? প্রশ্ন আসবে দিদির কাছ থেকে না দিদির আত্মা এসছে কোত্থেকে? তবে আত্মা আল্লাহর কাছ থেকে না ভগবানের কাছ থেকে? তো এখানে কোরআন বলছে না রবের কাছ থেকে। রব, রব মানে প্রতিপালক, সকলের প্রতিপালন করেন যিনি, রব হচ্ছেন তিনি। তো আমার আল্লাহ নয় আর তোর ভগবানও নয় বাবা। রব যে, রবকে এই সৃষ্টিকুলের প্রয়োজন, যেটা প্রয়োজনের আগে মিটিয়ে দেন যিনি, রব হলেন তিনি। বুঝে আসছে না? পশ্চিমবাংলার ছাগল আর কাশ্মীরের ছাগল একই ছাগল, এর পশমটা একেবারে ছোট ছোট গো। আর কাশ্মীরে যান সেই ছাগলের পশম 4-5 ইঞ্চি করে লম্বা, ছাগল একই। এখানে পশ্চিমবাংলার ছাগলের লোম কেন ছোট, কাশ্মীরের ছাগলের লোম কেন অত বড়? বলে ওটা দারুণ ঠান্ডা, শীতঞ্চল, ঠান্ডা জায়গা, ওখানে যদি এই ছাগল যায় মরে যাবে। অত ঠান্ডা থেকে বাঁচতে গেলে বড় পশমের দরকার, তাহলে ওইখানে ছাগলের বেঁচে থাকার জন্যে বড় লোমের দরকার। তাহলে ওই প্রয়োজন মেটান যিনি, হ্যাঁ, রব হচ্ছেন তিনি। আমরা বুঝি না, ছাগল গরু সকলে তো প্রসব করে, মানুষ শ্রেষ্ঠ, কিন্তু মানুষের বাচ্চা হাঁটে কতদিন পরে? কতদিন? 1-1.5-2 বছর পরে তবে মানুষের বাচ্চা হাঁটে। ছাগল গরুর বাচ্চা কতক্ষণ পর হাঁটে? হ্যাঁ, 5-7 মিনিট 10 মিনিট পরে উঠে হাঁটছে। তাহলে মানুষ শ্রেষ্ঠ, তার বাচ্চা হাঁটছে 2 বছর পরে। আর ছাগল গরু নিকৃষ্ট একটা জীব, তার বাচ্চা 10 মিনিট পরে হাঁটছে। অথচ আমরা বইয়ের পাতায় লিখছি মানুষ উত্তম আর ওরা অধম। কেন? এই সিস্টেমটা তৈরি করেছেন যিনি, রব হলেন তিনি। কেন? আরে মানুষের নানি আছে, দাদি আছে, চাচা আছে, চাচি আছে, বাপ আছে, মা আছে, এগানা বেগানা আছে। এ কোলে নেবে, ও কোলে নেবে, চুমো খাবে, আদর করবে, সঙ্গে সঙ্গে হাঁটার কি দরকার রে বাবা? এ তো এখন আদর খাবে কেউ। হ্যাঁ, আমি এখনই আসছি আমার কুটুম বাড়িতে, বলছে বাবা কামান হয়ে গেছে, আসতে হবে। কী রে বাবা কামান? হ্যাঁ, ইসরায়েলকে দিয়ে দাও না প্যালেস্তাইনকে দিয়ে দাও না, তাহলেই তো ঝামেলা মিটে যাবে। তো আমার বাবাজিরা, নানা নানি হাজির, আত্মীয় স্বজন সব হাজির, বাচ্চা হয়েছে, কোলে নিতে হবে, দোয়া দিতে হবে। তাহলে সে এখন দোয়া, দাদির আদর খাবে, নানির আদর খাবে, চাচা চাচি ফুপা ফুপি আত্মীয় স্বজনের আদর খাবে। কিন্তু ছাগল গরু ভেড়া হাতি ঘোড়া এদের আত্মীয় স্বজন আছে? আছে? নাই। তাহলে এর তো নেবার কেউ নাই। হ্যাঁ, তাহলে ও প্রসব হওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি না হাঁটে ছোটে, তাহলে কি ও তো পড়ে ওখানে থাকতে হবে 2 বছর ধরে? হ্যাঁ, না। তাহলে ওর আত্মীয় স্বজন নাই, ওই জন্যে ওর জন্যে সিস্টেমটা এমন করেছেন যিনি, রব হলেন তিনি। রব্বুল আলামিন, সৃষ্টিকুলের প্রতিপালক যিনি, এই রব হলেন তিনি। তাহলে এই আসে কোথা থেকে? ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ওই আত্মা
ওই যে রূহ, ওগুলো আসে আল্লাহর কাছ থেকে নয়, ধরে নিচ্ছি ভগবানের কাছ থেকেও নয়। তাহলে কার কাছ থেকে আসে? বলছে আর রবের তরফ থেকে আসে। রব, এখানে রব বলেছে, পরে রব শব্দের যদি আমরা করি তো তিনি হলেন আল্লাহ। তো সকলের বোঝানোর স্বার্থে এখানে কোরআন বলছে তোদের প্রতিপালকের কাছ থেকে আত্মা আসে। আমরা গ্রীষ্মকালে দেখছি জলীয় বাষ্প উঠে যাচ্ছে, বর্ষাকালে আবার ফিরে আসছে, পুকুর খালবিল ফের ডুবে যাচ্ছে। তাহলে উৎপত্তি যেখানে, আবার নিষ্পত্তি সেখানে। মগরাহাট দিয়ে বাস ছেড়ে ধর্মতলায় যাচ্ছে, বাসটা ফিরবে কোথায় বাপ? মগরাহাটে। যেখান থেকে ছাড়ে আবার সেখানে ফিরে আসে। তাহলে রব এসেছে কোথায়? আত্মা এসেছিল কোথা থেকে? হিন্দু মুসলমান পরের কথা, আত্মা এসেছে রবের কাছ থেকে। তাহলে যাবে কোথায়? রবের কাছেই যাবে। তাহলে হ্যাঁ, আসে রবের কাছ থেকে, যাবেও রবের কাছে। তবে হিন্দুরা পোড়াচ্ছে আর মুসলমানরা কবর দিচ্ছে না, দূর বডিকে দিচ্ছে। আত্মা কোথায়? আত্মা যদি ওর ভিতরে থাকতো তো মা কি বাপকে ছাড়তো? আত্মা যদি ওর ভিতরে থাকতো, কোনো ছেলে বাপের মুখে আগুন দিত? দিত? আত্মা যদি ওর বডির মধ্যে থাকতো তো কোনো মেয়ে কি তার বাপকে ছাড়তো? না। চুমো দিত, ভালোবাসা দিত, আত্মীয় স্বজনরা রেখে দিত। তাহলে মুসলমানরা কবরে দিচ্ছে কেন? আত্মা নাই বলে। হিন্দুরা পোড়াচ্ছে কেন? আত্মা নাই বলে। আত্মাটা গেল কোথায়? রবের কাছে। যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেছে। জায়গাটা কোথায়? এইবার প্রমাণ করতে হবে এই রব থাকে কোথায়। বলে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ওই সাতবক আসমানের উপরে থাকে। আবার হাদিসে বলছে আরে বাবা, যখন তোরা তাহাজ্জুদের নামাজ পড়বি অনেক সওয়াব পাবি, যত দোয়া করবি আল্লাহ কবুল করবে। কেন? বলে তাহাজ্জুদের সময় আল্লাহ তৃতীয় আসমানে নেমে আসে। এই ঠিক বলছি না ভুল বলছি? শুনেছেন না? হ্যাঁ, তাহলে আল্লাহ থাকে কোথায়? মৌলবীরা বলছে সর্বত্র। প্রশ্নকারীরা প্রশ্ন করছে সব সর্বত্র যদি থাকলো তো ভোরবেলা তো 3 তলায় নেমে আসছে, তাহলে 7 তলা তো খালি। বুঝে আসেনি কি গো? স্কুল কলেজের ছেলেরা বলছে আপনারা বলেন আল্লাহ সর্বত্র, আবার ওয়াজে বলছেন তাহাজ্জুদের সময় 3 তবকায় নেমে আসেন, তাহলে 4 5 6 7 খালি তো। ওখানে তাহলে কে আছে? জি, প্রশ্ন আসবে না? আমি বলছি আরে বাবু তুই আগে বল। আমার বন্ধুবান্ধব থাকে, কেউ কুয়েতে, কেউ থাকে সুইজারল্যান্ড, কেউ থাকে জাপানে, কেউ থাকে আরও অন্য দেশে। আমি জলসা করতে এসছি রামনগরে, হঠাৎ ফোন এলো, হ্যালো এই বাপ তুই কোথায় আছিস? বন্ধুবান্ধব। আমি বলছি আমি ইন্ডিয়ায় আছি। সঙ্গে সঙ্গে জাপানে যে থাকে বন্ধুটা বলছে এই বাপ সালাম আলাইকুম, এখন তুই কোথায় আছিস? আমি বলি পশ্চিমবাংলায়। আগো, তারপরে আবার সঙ্গে সঙ্গে আর একটা ফোন এলো সুইজারল্যান্ড থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাপ তুই কোথায় আছিস? আমি বললাম রামনগরে। পাবলিক বলছে আপনি বক্তা লোক, মাওলানা লোক, মিথ্যা কথা বলছেন। একই স্টেজে বারবার 3 জনকে 3 রকম বললেন। আমি মিথ্যে বলেছি না সত্যি বলেছি? আমি মিথ্যে বলেছি কেন? রামনগরটা কোথায়? পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলা কোথায়? ইন্ডিয়ায়। তাহলে আমার কথাটা 3 রকম হলো, কিন্তু মিথ্যে নয়, সত্যি হলো না? হলো না, সত্যি তো। আমি একই টাইমে 3 জায়গায় আছি। তাহলে স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ, তিনি আমাদের প্রতিপালক। তাহলে ওই রকম একই সময় সব জায়গায় আছেন। এটা আবার বোকার মতো প্রশ্ন নয়, এসব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। আর রহমানির রহিম, কোরআনের তাফসীর বলছে রহমান মানে দয়াবান, রহিম মানেও দয়াবান। তাহলে আল্লাহ কেন 2টো শব্দ ব্যবহার করলেন? 2টো শব্দ ব্যবহার করবে কারা? বোকা যারা, সৃষ্টি যারা। স্রষ্টা একটাই যথেষ্ট,
বুদ্ধিমান যারা মেপে কথা বলে তারা, আল্লাহর কিতাব আবার একই শব্দ দুটো কেন এখানে প্রয়োগ করা হলো? আরে ভাই, এগুলো আলেমদের জানা আছে, এরা সাধারণ পাবলিককে আমরা সেভাবে বোঝাতে পারি না। রহমান বলবে সিপাতে আউয়াল, রহিম সিপাতে সানি, তা আমরা কি ওইসব গ্রামারের কিছু জানি? বুঝিয়ে বলো। বলছি এটা আম, ওটা খাস। রহমান হলো গুণবাচক নাম, কিন্তু এটা আম গুণবাচক নাম, অর্থাৎ তিনি সকলের উপরে দয়াবান। চোর চুরি করে, আর জাব্বার চাচা রেগুলার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কিন্তু জাব্বার চাচার অভাব যায় না, চোরের একদিনও হাঁড়ি মিস যায় না। জাব্বার চাচা বলে নামাজ পড়ে কি হবে, রেগুলার নামাজ পড়ি, চুলো জ্বলে না। আর ও শালা নামাজ পড়ে না, চুরি করে, ওর ঘরে আর দেখো চাল ধরে না, তাহলে নামাজ পড়ে আর কি হবে? নামাজি নামাজ পড়ে পড়ে দেখছে কোমরে যন্ত্রণা, আর বেনামাজি র্যান্ডাম ফুটবল খেলছে, হাডুডু খেলছে, কবাডি খেলছে, খেলেই যাচ্ছে। নামাজি বলছে নামাজ পড়ে কি হচ্ছে, দূর, যত রকম রোগ আমার। আর যে নামাজ পড়ে না নিরোগ ওরা। এর মনের প্রশ্ন আসছে, বলে যারা নামাজ পড়ে না ঢ্যামনামি করে বেড়ায় ওরা কোটিপতি, আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন মোতাবেক চলি, আমাদের বইয়ের একটা শাড়ি কিনি তো মেয়ের শাড়ি কিনতে পারছি না। যত অভাব নামাজিদের ভিতরে। ঠিক বলছি না ভুল বলছি? মনে আসে না আসে না? এসব প্রশ্ন করে না? জেনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ আম দয়াবান, সকলের উপরে দয়াবান। চোরের উপরে দয়াবান, ডাকাতের উপরে দয়াবান, নামাজির উপরে দয়াবান, বেনামাজির উপরে দয়াবান, বাবরি মসজিদ ভেঙেছে যারা তাদের উপরে দয়াবান, রাম মন্দির করেছে যারা তাদের উপরেও দয়াবান। এখন মুসলমান যদি বলে আল্লাহ আমাদের ঘর ঠেকালো না, ও তো রাম মন্দির করে নিল, তাহলে বড় হচ্ছে ওর ভগবান। এই তুই মুসলমান, আগে ওদিকটা দেখ। কোরআন বলছে আমভাবে যে দয়াবান তার নাম রহমান। জি, হিন্দুর উপরে দয়া করবেন, মুসলমানের উপরে দয়া করবেন, নারীর উপরে দয়া করবেন, পুরুষের উপরে দয়া করবেন। তাই চোরের জন্যে দুনিয়াতে কোনো বিচার হবে না, ডাকাতের জন্যে দুনিয়ায় কোনো বিচার নেওয়া হবে না, বেনামাজি আরও ভালো থাকবে। হ্যাঁ, ওদিকে তুমি ফলো করো না। কেন? আল্লাহ ওর জন্যে কোনো দুনিয়াতে শাস্তি দিচ্ছে না। বাবরি মসজিদ ভেঙেছে বলে হ্যাঁ গো আল্লাহ তার উপরে দয়া করবে না এরকম নয়, দুনিয়াতে সকলের উপরে দয়াবান, তার নাম হলো রহমান। রহিম একজন খাস দয়াবান, মানে বিশেষ দিনে বিশেষ সম্প্রদায়ের উপরে দয়া করবেন যিনি, রহিম হলেন তিনি। সেদিনটা মালিক ইয়াউমিদ্দিন, সেই কিয়ামতের দিনে যিনি একমাত্র রাজা হবেন, যিনি একমাত্র মালিক হবেন, সেদিন যদি বেনামাজি গিয়ে বলে আল্লাহ ক্ষমা করে দাও, সেদিন বেনামাজির উপরে ক্ষমা হবে না। নামাজি বলবে চাষ করতে গিয়ে জোহর আসর অনেকবার কাজা হয়েছে, ক্ষমা করে দাও। বললে তুই মসজিদের সামনে যখন এসে গেছিস, জান্নাতের কাছে এসে যখন গেছিস, যা জান্নাতেই চলে যা। ওর উপরে দয়া করবেন সেদিন যিনি, রহিম হলেন তিনি। সেদিন বাবরি মসজিদ ভেঙেছিল যত বেঈমান, সেদিন যদি বলে ওগো মেহেরবান, আর বুঝতে পারিনি ক্ষমা করে দাও, না, সেদিন বিধর্মীদের কোনো ক্ষমা হবে না। একমাত্র মুসলমানের উপরে দয়া করবেন যিনি, রহিম হলেন তিনি। বোঝাতে পারলাম কি? তো এই সূরা ফাতিহা দিয়ে শুরু করছি। কোরআনের ব্যাখ্যা করলে এরকম হয়, আমরা যারা হাদিস কোরআন মানি বাবাজি, সত্যি কি আমরা মানছি? যেটা করছি সেটা হাদিস কোরআন মোতাবেক করছি কি না সেটা জানার দরকার আছে। একটা বেগুন, কানা বেগুন 14-15 টাকা কেজি, 14 বার তাকে আমরা দেখছি
ছোট পোকা নেই তো, শালা ভালো কিনে নিয়ে যাচ্ছি, বউ কথা শোনাচ্ছে, কাটার পরে ভিতরে পোকা দেখা দিচ্ছে, শালা 14 বার করে ভালো করে দেখছি। আর আমি যে আমলটা করছি ওটা হাদিস কোরআনে আছে কি না একবারও তা যাচাই করি না। তো এটাই আমাদের একটা ভুল। সেই জন্য নারী পুরুষ সবার জন্যে আজকের আমি এই তফসিরটা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাগালাও আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম। সেদিন ডাকা হবে নেতাদের, সেদিন ডাকা হবে আলেমদের, সেদিন ডাকা হবে সিপিএম তৃণমূলের মুসলিম নেতাদের। কেন বলছে? মাতোয়াল্লির বেটার মুসলমানই হলো, 500 লোক দাওয়াত খেয়েছিল, তাই না? সব মনের মতো সেদিন মেনু দিয়েছিল। আচ্ছা, তাহলে এর মেনুর লিস্টটা করেছিল কে? ইমাম সাহেব। আচ্ছা, মুসলমানিতে অনুষ্ঠান নবীজি করেছেন, সাহাবিরা করেছেন, ওলামারা কি ফতোয়া দিয়েছেন? না। তাহলে এই রকম অনুষ্ঠান তুই বড় লোক বলি করলি কেন? এতে 50 জন আলেম খেলো, অনেক সোয়াব হলো, ভুল ধারণা। কেন? সুন্নত আদায় করতে গিয়ে তুই যে অনুষ্ঠান করেছিস বাবু, ওটা হাদিস কোরআনের সমর্থন নাই। তাহলে আল্লাহ কুল তাগালাও, ডাকো ওদের, ওদের জিজ্ঞেস করা হবে সেদিন, আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম, যেটা আল্লাহ নিষেধ করেছিল, রব তোদের নিষেধ করেছিল, সেটা কেন করেছিলিস? আর যেটা আদেশ করেননি সেটা কেন করেছিলিস? সেদিন আমরা অনেক আলেম ওলামা জবাব দিতে পারবো না। সমাজ চেয়েছে যেটা, ইমাম সাহেব করেছে সেটা। হাদিস করেন সমর্থন করেনি যেটা, ইমাম সাহেব জানে মাইনে দেবে না অর্ধেক লোক, সেই জন্যই চুপ করে থেকে গেছেন তিনি। ধরা পড়ে যাবেন কিয়ামতে উনি। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। নাম্বার 2, সারা জীবন সব কিছু দেখবে না। আল্লাহ বলছেন 10টা জিনিস করো, জান্নাত তোমার জন্যে গ্যারান্টি। নারী হোক আর পুরুষ হোক, হ্যাঁ, ধনী হোক গরিব হোক, কালো হোক বেটে হোক, দেখার দরকার নেই। 10টা জিনিস পৃথিবীতে যদি করতে পারো তাহলে তোমার জন্যে জান্নাতের গ্যারান্টি। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আর আল্লাহর সঙ্গে কারো শিরক করো না। নাম্বার 2, আল্লাহ নিষেধাজ্ঞা দিচ্ছেন যে আমার সমতুল্য সমকক্ষ কাউকে ভেবো না, তাহলে এটা হবে শিরক, ওর গুনাহ কখনো মাফ হবে না। আমি জামাতে যাচ্ছি 10-15 বছর ধরে, আল্লাহর কাছে শুধু বলছি, আল্লাহ আমি মাস্টারি করি, আমি ডাক্তারি করি, আমার 20 বিঘে জমি আছে, কোনো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার একটা ছেলে নাই। ছেলে দেবার ক্ষমতা কে রাখে? আল্লাহ। আমরা মুসলমান, আমরা বলি, আমরা মোল্লা, কথায় কথায় বলবো ছেলে দেয় আল্লাহ, কিন্তু 15 বছর ধরে শুধু বলছে আল্লাহ একটা ছেলে দাও। নামাজ পড়ে আর বলে আল্লাহ একটা ছেলে দাও, কিন্তু 15 বছর ধরে ছেলে হলো না। এবার ওর বউ তখন মল্লিকপুরে কি বলে ওটা, গনি মিয়ার মাজারে গিয়ে মানসিক করে এলো, বাবা পীর একটা বেটা দিলে দেব তোর এই দরগায় 1 ধামা ক্ষীর। হয়ে গেল 2 মাস থেকে 3 মাসের মধ্যে বউ আমার প্রেগনেন্সি পেল, গর্ভবতী হয়ে গেল। রি বাবা, বেটা হবে কি বেটি হবে, মা বাপ বলে ডাকবে, বাস। এ তো জামাতে যায়। ওলামারা বলছে খবরদার, পীরের তো কোনো ক্ষমতা নাই। এরা বলছে পীর কখনো মরে না, পীর সব সময় জীবিত থাকে। আল্লাহর ওলিদের মরণ নাই, ওরা কবরেও বেঁচে থাকে। পৃথিবীতে যা করতে পারে আর কবরেও তার কিছুটা পারে। তা আমি বলছি, আরে বাবা, নবী বড় না পীর বড়? এরা বলে না নবী বড় না পীর বড়? পিছনে সেই ওয়াজে ফিরে যেতে হবে। আরে নবীর সঙ্গে তো পীরের তুলনাই করা যাবে না। তুলনা করলে কত বড় ভুল হবে। রামনগরের মোল্লাপাড়ার জরিনা বিয়ে হচ্ছে মল্লিকপাড়ার জরিফের সঙ্গে। বরযাত্রী গেল, সবাই আছে,
মেয়েটাকে গিয়ে দুজন কি বলছে, আরে ওই শরীফের বেটা জরিফ তোমাকে 5,700 টাকার দেনমোহরের পরিবর্তে শরীয়তে মোহাম্মদ অনুযায়ী বিয়ে করার জন্য আমাকে ওকিল করে পাঠিয়েছে, তুমি তার সঙ্গে রাজি আছো? মেয়েটা যদি চুপ থাকে বিয়ে হবে? আপনারা মুফতি সাহেব না আমাদের হুজুর মুফতি সাহেব? লিয়াকত সাহেব মুফতি না আপনারা সবাই মুফতি? আপনারা ফতোয়া দিলেন না, ভুল, কত বড় ভুল। আমি মাওলানা ওয়াহাব সাহেব বলছি, তাহলে আমি প্রশ্ন করছি, আপনারা বলবেন জানি না, কিন্তু আপনারা বললেন না, তার মানে আপনারা মুফতি। আর সুকুতি আদুল্লু আলার রিজা, চুপ আছে, ও তো না বলেনি, অতএব বিয়ে হবে, বিয়ে হবে। কেন? ও তো লজ্জাবতী, এখন তো ও বিয়ে মানে ইয়ে হয়নি না, বিয়ে হয়নি, ওর মধ্যে লজ্জা প্রচুর। বাপ দাঁড়িয়ে আছে, মামুরা আছে, মামার কুল আছে, বাপের কুল আছে, সঙ্গে সঙ্গে যদি হ্যাঁ বলবে দেখো বিয়ের জন্য বোধহয় এইরকম অনেক দিন থেকে লেলিয়েছিল, তাই মেয়েরা ইচ্ছাকৃত দেরি করে। অনেক সময় দেখবেন কাঁদছে। হ্যাঁ গো, কাঁদছো কেন? যারা সাক্ষী গেছে বলছে এই বদ তুলে নিয়ে চলে যাই চল। কেন? বলছে দেখো ফোনে ফোনে কোথায় জুড়ে আছে, এ বিয়েতে ওর মত নাই তাই কাঁদছে। এ বলে না, বলে না? হ্যাঁ, মূর্খ লোক বোঝে না, এরা বলে বদ তুলে নিয়ে চলো, অন্য জায়গায় ভালোবাসা আছে, তাই মেয়েটা কাঁদছে। আরে ও জানে হ্যাঁ বললেই আর বাপের বাড়ি থাকা হবে না, গাড়িতে তুলে নিয়ে চলে যাবে, সারা জীবন এবার সেখানে কাটাতে হবে। তাই ও অন্য সেন্সে কাঁদছে, সেন্স অন্য সেন্সে কাঁদছে। এরা বলছে নিশ্চিত ভালোবাসা আছে তাই কাঁদছে। হ্যাঁ গো, ও কাঁদছে। দাদি নানিরা বলছে একবার হ্যাঁ বল, একবার হ্যাঁ বল, না তো ওরা ফিরে যাচ্ছে, সমস্যা হবে। ও তখন কাঁদতে কাঁদতে বলছে বিয়ে হবে না, হবে না। আরে কি বললো? তাহলে হয়ে গেল তো। এখন এই মুখ দিয়ে না বলে এমন সময় মেয়েটা পেদে ফেললো, পিছনের রাস্তা দিয়ে আওয়াজ বেরোলো বিয়ে হবে? এই বিয়ে হবে? কেন হবে না? এই মুখের আওয়াজে হলো আর পিছনের আওয়াজে হলোই না। তাহলে মুখের আওয়াজ আর পিছনের আওয়াজে যত তফাৎ, নবীর সঙ্গে পীরের তার থেকেও বেশি তফাৎ, তুলনাই করা যাবে না। আমি প্রশ্ন করতে চাই, আমার নবীর ডবল জামাই ছিলেন না হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু? জি, প্রথম একটা মেয়ে মারা গেল, ফের আর একটা মেয়ের বিয়ে দিয়েছিলেন না? তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কত প্রিয় ছিল। নবীর পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড এলো। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরোধী পক্ষরা তাকে ছুরি দিয়ে কেটে মেরে ফেলল। তাহলে নবীর জামাই, নবী শুয়ে আছেন কবরে, বাঁচাতে পারলেন? বাঁচাতে পারলেন? তাহলে নবীর মৃত্যুর পরে জামাইকে বাঁচাতে পারেননি, তাহলে তোর মরা পীর কবর থেকে কি করে বাঁচাতে পারবে আমাকে বল? তাহলে দেখা যাচ্ছে মিথ্যে এসব বলে যারা, মূর্খ তারা, ভুল বলে তারা। কিন্তু ওই পেটে যখন বাচ্চাটাই এলো, ও 6 মাস হবার আগেই মানসিক চুকিয়ে এলো। স্বামী বলছে জামাতে যাই আমি, এসব কি করছো তুমি? বলে জামাত নিয়ে থাকো তুমি, 15 বছর ধরে আল্লাহর কাছে চেয়েছি, কি পেয়েছি আমি? পীরের কাছে গেলাম, পেয়ে গেলাম। অতএব বাঁধা যদি দাও তাহলে অন্য বিয়ে করে নাও, সংসার তোমার সঙ্গে করবো না আমি। দেখছে চুপ থাকাই ভালো। এখনই যদি থানায় কেস করে, মহিলা সমিতিতে জানায়, তাহলে জীবনটা, বাকি জীবনটা ডিস্টার্ব হবে। ও আমি বিশ্বাস করি না 500 টাকা দিয়ে দিল, এক ধামা ক্ষীর নিয়ে মানসিক চুকিয়ে এলো। আপনি বলুন 10 মাস পরেই একটা ফুটফুটে সুন্দর বাচ্চা হলো, তাহলে এই মেয়েটার মনের কোণে বাচ্চাটা কে দিল? বাপ কে দিল? আল্লাহর প্রতি বিশ্বাস তো স্বামীর, বউ তো পীরের কাছে মানসিক করে ছেলেটা পেয়েছে, তাহলে ওর বিশ্বাস ছেলেটা কে দিল? পীর দিল। তাহলে বাচ্চা দেবার ক্ষমতা কার?
আল্লাহর। তাহলে আল্লাহর জায়গায় পীরকে বসানো হলো, তাহলে আল্লাহর সমতুল্য কেউ নাই। কিন্তু যার মনের কোণে আল্লাহর সমতুল্য পীর হলো, তার ঈমান আছে বলো? আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, খবরদার আল্লাহর সমতুল্য কাউকে ভেবো না, তাহলে তোমাদের জাহান্নাম হবে ঠিকানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নাম্বার 3, 10টা কাজ করতে বলেছে। 3 নম্বর, তোমরা বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। কে বাপ মা নয়? খুব কম লোক যে বাপ মা হতে পারেনি। তাহলে আমি যখন বাপ, আমি যখন মা, খুব খুশি, কোরআনের কথা শুনে খুব খুশি। বাপকে সেবা করো, মাকে সেবা করো, শুধু সেবা নয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে আমি বাপ খুশি হব না? হব না? খুশি হব। আমার যখন বাপ ছিল তখন কিন্তু মাঝে মাঝে আমি 2-4 ঘা দিয়েছিলাম। জি, এটা একবার খেয়াল করিনি। যাক, এখানে বাপ আর মায়ের ফেভারে কোরআন বলছে। ইয়ামানের একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যাবার সংকল্প করলেন। বুড়ি মা শুয়ে আছেন বিছানায়, হাঁটার ক্ষমতা নাই। তো বলছেন, মা আমি হজে যাচ্ছি। ইয়ামান, যেখানে এখন বোম্পিং হচ্ছে গো ইসরায়েলের বিরুদ্ধে, ওরা তো হেঁটে আসবে। তো বলছে, মা আমি হজে যাচ্ছি, তুমি দোয়া করো। এখন তোমার সঙ্গে যদি না দেখা হয়, তুমি তো বিছানা সজ্জায়। মা কাঁদছে আর বলছে, বাপরে তুই তো ইয়ং ছেলে, তোর তো সুযোগ অনেক, পরে আবার যেতে পারবি, কিন্তু আমি তো মৃত্যুর সঙ্গে লড়াই করছি। কাবা শরীফে যাওয়া হলো না, হজ করা আমার তো হলো না। ইচ্ছা ছিল মরার আগে একবার হজ করব। ও, তুমি যদি আমার নিয়ে যেতে বাপ, আচ্ছা মা, আমি তোমার নিয়ত পূর্ণ করব, আশা মেটাবো। তাই মা তো সাইকেলে বসতে পারবে না, মোটর সাইকেলেও বসতে পারবে না, একেবারে অসুস্থ বৃদ্ধা। তাই পিঠে চালে কাপড়ে করে বেঁধে নিল। হাঁটতে হাঁটতে কয়েক সপ্তাহ পরে মক্কায় পৌঁছে গেল। মাকে ওখানে নিয়ে হজের নিয়ম কানুন পালন করে হজ করিয়ে আবার পিঠে বেঁধে হাঁটতে হাঁটতে কয়েক সপ্তাহ পরে ইয়ামানে বাড়িতে পৌঁছালেন। আবার তারপরে রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে গিয়ে বর্ণনা করছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার অসুস্থ মাকে, পঙ্গু মাকে পিঠের করে বেঁধে কত কষ্টে এই 1000 মাইল পাড়ি দিয়ে আমার মাকে আমি হজ করিয়েছি। তাহলে মায়ের সেবা কি আমি পরিপূর্ণ করতে পেরেছি? রসুল বললেন, তোমার এই রকম যদি সারা জীবন সেবা দাও, মায়ের একদিনের দুধের ঋণও শোধ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলছে মায়ের গুরুত্ব কত। বাপের ব্যাপারে একটা হাদিস শোনাই। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা রোজগার করেন প্রতিদিন বাপের হাতে দিয়ে দেন। 400 টাকা রোজগার, 400 টাকা দিয়ে দেন। বাপ প্রতিদিন 10 টাকা করে টিফিন করতে দেয়। ছেলেটা বলে, রেগুলার হাঁটতে হাঁটতে বাংলার মোড়ে যেতে হয়, তাই 5 টাকা খাবো, 5 টাকা রেখে দেবো। 5 টাকা জমিয়ে জমিয়ে যখন 2-4 হাজার হবে একটা সাইকেল কিনে নেব। তাহলে এ টাকাটা তো বাপ আমার টিফিন বাবদ দিয়েছে, আমি টিফিন করে নিই, উদ্বৃত্ত টাকার আমার। কিন্তু বাপ 6 মাস পরে, 1 বছর পরে জানতে পারে ছেলের কাছে কিছু জমেছে। বাপ বলছে, আব্দুল ওহাব ওটা দিয়ে দে। আমি ছেলে বলছি, সে কি করে হয়, যা রোজগার করি সব তো তোমার হাতে দিই, আর তুমি তো আমার টিফিন বাবদ দাও, আমি খেয়ে নিলে তো খেয়ে নিতে পারতাম। বলছে, অত বুঝি না, যে টাকাটা আছে আমার সংসারে লাগবে। এই সাহাবী নবীর কাছে হাজির, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যা কামাই সবটাই তো বাপের হাতে তুলে দিই। বাপ আমাকে রেগুলার 10 টাকা করে টিফিন করতে দেন, আমি 5 টাকা খাই, 5 টাকা রেখে দিতাম, কিছু টাকা জমেছে, এখন বাপ বলছে ওটাও আমার দে। তাহলে আমার করণীয় কি? নবী বললেন, আন্তা ওয়া মালুকা লিয়াবিক, তোমার যা কিছু আছে, শুধু মাল কেন, তুমি এবং তোমার ধনসম্পদ সব তোমার বাপের জন্যে, অতএব তোমার দিয়ে দিতে হবে।
কি বুঝলেন? তাহলে বাপ আর মায়ের গুরুত্ব শরীয়ত কত বলেছে। যারা বাপ মাকে আজকের বৃদ্ধাশ্রমে রেখে আসছে, তাহলে এই কোরআনের আয়াতের বিপক্ষে হচ্ছে। তাহলে এই 10টা কাজের মধ্যে তার ওটা হচ্ছে না। মুসলমানদের ঘরে অতটা দেখা যায় না। নাম্বার 4, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহানু নারযুকুকুম আইয়াহুম। একটা পরেশগারিনী মেয়ে ছেলে, পর্দানসিনী মা, রেগুলার কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আর যখন কোরআন শরীফ পড়তে পড়তে আয়াতে পৌঁছে গেল ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, এই আয়াতের তাফসিরে সবাই ধরা পড়ে যাব। বাপ, তোমরা তোমাদের ছেলেকে হত্যা করো না খরচার ভয়ে। 2 মাস পরে 3 মাস পরে হ্যাঁ গো আসছে আর একজন সংসারে, দুটোর মানুষ করতে কষ্ট হচ্ছে, আবার 3টে নেবার দরকার কি, অ্যাবর্শন করে দিল। বা যে মহিলাটা গিয়ে বলল সারা জীবনের মতো আমার অপারেশনটা করে দাও, ওই মেয়েটা কোরআন পড়ছে, আর পরে যখন তফসিরটা পড়ছে তখন বলছে এই মা কিয়ামতের দিনে ধরা পড়ে যাবে। কেন কেন? হুজুর ওয়াজ করছিলেন না যে রুহে আরওয়ায় ডান দিক থেকে বেরিয়েছে জান্নাতি, বাম দিক থেকে জাহান্নামী। এই আত্মাগুলো কিয়ামত পর্যন্ত যারা আসবে সব তো আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। রুহে আরওয়ায় আল্লাহ তো সৃষ্টি করে রেখেছেন। তাহলে কোন বাপের ঔরসে কোন মায়ের গর্ভে আসবে সব লেখা আছে। কিন্তু আমি 3 নম্বরে আসব কি 4 নম্বরে আসব? এখন ওয়াজ সাহেব ওয়াজ করে রেগুলার, তার ওয়াজ শোনার পরে হাজার হাজার কি শত শত কি অনেক মানুষ বেনামাজি মানুষ নামাজি হয়ে যায়। তাহলে ওয়াব সাহেবের বাপ মা কত সোয়াব পাবে? ওয়াব সাহেব কত ভালো কাজ করছে, আমার দিয়ে বলি না তো আবার কেউ মারতে পারে, দরকার নাই। তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? ওই আত্মা সেদিন এসে বলবে রব্বুল আলামিন আল্লাহ, আমি পৃথিবীতে গেলে হয়তো ওয়াব সাহেব হতাম, ভালো বক্তা হতাম, ওয়াজ করে কত বেনামাজিকে নামাজি বানাতে পারতাম, কিন্তু আমাকে তো দুনিয়াতে আসতে দেয়নি আমার মা, যার ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আপনি। তাহলে আমাকে ওলি হতে বাধা দিয়েছেন কিন্তু উনি। আমার তো কোনো এবাদত বন্দেগি কিচ্ছু নাই, কেন পৃথিবীতে তো আমার আশাই হয়নি, আমার আশার মূলে বাঁধা দিয়েছিল তো আমার মা। তাহলে এর জন্যে দায়ীকে ওই জান্নাতি মা সেদিন ধরা পড়ে যাবে। কেন? হ্যাঁ, ইয়াল্লাহ, রুজির মালিক মা আর বাপ না রুজির মালিক আল্লাহ তুমি? যারা ভেবেছিল 5-7টা হলে খাওয়াবো কি করে, গত পরশুদিন থেকে ভারতবর্ষ তোলপাড় হচ্ছে। আমাদের ভারতবর্ষের একজন বর্তমান অহংকারী একজন নির্বোধ একজন মূর্খ প্রধানমন্ত্রী বাজে মন্তব্য করেছে। গোটা পৃথিবীর মানুষ তাকে নিন্দা করছে। বলল কি? বলছে নাকি ভারতবর্ষের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের, তার নাম হলো কি গো? মনমোহন সিং। তিনি নাকি বলেছেন ভারতবর্ষের সম্পদের সর্বপ্রথম অধিকার মুসলমানদের। আজকে যদি কংগ্রেস ফিরে আসে তাহলে আমাদের সকলের সম্পদগুলো নিয়ে যে জাতি বেশি বাচ্চা পয়দা করে তাদের সব বন্টন করে দেওয়া হবে। যে জাতি বেশি বাচ্চা পয়দা করে, এই ভাষা বলেছে। পরে আবার মুসলমানদেরকে নাম ধরেই বলেছে। আমি বলছি তুই বিয়ে করেছিস, তুই তো বউ রাখিসনি, ছেলে হয়নি, তুই কম করেছিস, কিন্তু তোরা তো 5-7 ভাই বোনে, তাহলে কোন জাতি? তোর বাপ কোন জাতি তাই বল? তাহলে তোর বাপও কি মুসলমান ছিল? পরোক্ষে প্রশ্নে আসবে না? আসবে না? তাহলে বাপের সময়ও তো তোরা 5-7 জন হয়েছিস রে বাবা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক,
নাহানু নারযুকুকুম ইয়াহুম। খবরদার, তোমরা রুজির মালিক ভেবো না, ওই ভেবে ছেলেকে পৃথিবীতে আসা বন্ধ করো না। এখন রুজির মালিক যারা ভাবছি, ইয়ং ছেলেদের একটু প্রশ্ন করি, বর্তমানে ইউটিউবকে একটু জিজ্ঞেস করো কত বড় মাছ আছে সমুদ্রে, কত বড় বড় মাছ থাকতে পারে। বলছে 50,000 টন, 50,000 টন তিমি মাছ আছে। কত বললাম? 50,000 টন। 1 টন, এখানে মুফতি সাহেব কোথায় গেলেন? আপনারা কেউ আসুন তো। 50,000 টন মাছটার ওজন আমরা চোখে দেখিনি। এ রেগুলার খায় কত? বিজ্ঞানীরা বলছে 5 টনের মতো প্রতিদিন খায়। একটা মাছ কত? 5 টন। 5 টন খায়। এই তোরা তোর 4-5টা বেটা ক কেজি খায়? এ মানুষ নিজেকে বলে উত্তম, সারাদিনে 2 কেজি চাল, তাও তোর এত মাথা ব্যথা কী করে খাওয়াবো? আর একটা মাছ খায় প্রতিদিন 5 টন। হাজার হাজার মাছ আছে, সেই মাছকে 5 টন করে রেগুলার কে খাওয়াচ্ছে? ভাবতে অবাক লাগে। হ্যাঁ, ভাবতে অবাক লাগে গো বাপ, ভাবতে অবাক লাগে। রেগুলার 5 টন করে এক একটা মাছ খায়, তারা পায় কোথায়? আমার বাবাজিরা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহানু নারযুকুকুম ওয়াইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই আয়াতের শেষে দেখুন, আমরা যারা বলি কোরআন মানি, কোরআন মানি, একটু খারাপ না নিয়ে ভালো করে জানি। বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার, কোনো ফালতু কাজ, ফাওয়াহিশ কাজ, অশ্লীল কাজের কাছাকাছি তোমরা হয়েও না। তাহলে কোরআন মানা করছে, তাহলে এটা কি? এটা হারাম। আল্লাহ যদি বলে নামাজ ফরজ তো ফরজ, আল্লাহ মদ বলেছে হারাম তো হারাম। তো কোরআন বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তোমরা অশ্লীল কাজের কাছাকাছি যেও না। এ বন্ধু, আমি বলছি না তাস খেলা হারাম, আমি বলছি না তাস খেলা হারাম, কিন্তু তাস খেলা কি নেকির কাজ? কোনো মুফতি সাহেব বলেছেন? কি গো মুফতি সাহেব, তাস খেললে নেকি পাওয়া যায়? জি, আমি মুফতি নই, আমি জিজ্ঞেস করছি বাপ। তাস খেললে নেকি পাওয়া যায় না, তাহলে ওটা ফালতু কাজ, অশ্লীল কাজ। জামাতে তো গেলি সেলিম ভাই, 3 চিল্লা তো দিয়ে এলি, তাই এরা তাস খেলছে, টুপি মাথায় দিয়ে দাড়িওয়ালা পাশে বসে আছে। আমি বলছি এ সেলিম ভাই, ওখানে কি করছিস? বলে হুজুর খেলেনি, আমি শুধু দেখছি। অরে বাবা, দেখছিস কেন? বলে একটু টাইম পাস করছি। বলছে না, বলছে না। এই জামাতি ভাই, আমি না দেখে বলছি না, জামাত থেকে চিল্লা দিয়ে এসে লোক, ওর খেলার ঝোঁক এত, ও খেলতে পারছে না, লোকে বলবে কত কিছু, সেই জন্যই ও বসে আছে ওর পিছনে। খেলছে 4 জন, দেখছে 14 জন। জি, এরা সমান দায়ী হবে, এরা অশ্লীল কাজের সূচনা করে। জানতে হবে বন্ধু, তোমরা না দেখলে ওরা খেলতো না। যদি খেলতো ঘন্টাখানেক খেলে উঠে যেত। যত লোক দেখছে ওরা তত আরও বেশি খেলছে, না জানি আমাদের কত বাহবা দিচ্ছে, কত ওদের কি বলে সাপোর্টার পাচ্ছে। আমার বাবাজিরা, বড় আফসোস, বড় পরিতাপের বিষয়। 3 চিল্লা দেওয়া জমির চাচা বলছে, এই তোর এক্ষুনি গোলাম মারা উচিত হয়নি, টেক্কাটা রেখে দিয়ে গোলাম মারলি কেন? ও খেলেনি, ও শুধু সাপোর্ট দিচ্ছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমি বলছি আয়ুব ভাই, তোর উচিত হয়নি, তুই ছেলেপুলের বাপ এখনো তাস খেলছিস। বলে হুজুর জুয়া খেলিনি, এমনি এমনি খেলছি। তার মানে বলছি এই কি বলে, এক গেমে 10টা চাক,
এরা 10 জন আমরা দেখছি তো, এই জন্যে 10টা চা, শুধু আমরা 4 জন খাবো। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জামাতি ভাই ওরা খেলেনি দেখছে, আর এই 10টা চা বেশ খেলো। করিম ভাই, তোর বাপ কি খেয়ে চা খেয়ে তোর জন্ম দেয়নি? শুধু মরা গরু খাওয়া হারাম, শুধু মদ খাওয়া হারাম, আর তাস খেলায় গেমে যে চাটা খেলি এটা কি খুব আরাম? এটা খুব আরাম? জি, এই ঠিক বলছি না ভুল বলছি বাপ? তাহলে আমরা শুধু মুখে বলি কোরআন মানি কোরআন মানি, তাহলে কোরআন মানলে তো এগুলো ছাড়তে হবে বাবা। আর আর ভাত টিপব না। আমার আসল সাবজেক্ট কি সেটা আপনাদের মুফতি হাবিবুল্লাহ বলে দিয়েছে না, আমাকে অন্যদিকে ঘুরতে হবে। আর বাপেরা যারা খুশি হলো, বেটাদের উপরে ফরজ হলো বাপ মায়ের সেবা করা। আবার বাপের উপরে কত বড় ফরজ ছেলেকে কতটা সেবা দেওয়া, ওই আয়াতটা একটু বলে তারপরে ওর সাইড নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। ওরে বাবা, মুফতি সাহেব আছেন, ফতোয়াটা আমি একবার জেনে শিওর হয়ে যাই, যদিও আমি শিওর তাই বলছি। তাই বাবাজিরা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, খবরদার ইয়েতিম বাচ্চার মালের ভক্ষণ করার কাছাকাছি নিয়তটা নিয়ে যেও না। জি, এতদিন জানতাম ইয়েতিম বাচ্চার মাল কারা খায়? চাচারা। দুটো ছোট ছোট বাচ্চা আছে, বাপ মারা গেছে, বাপ মারা গেলে এতিম, মা মারা গেলেও নাবালক হালতে এতিম, তাহলে উভয় অবস্থায় এতিম। তা চাচা বল, হ্যাঁ মা খেতে দিতে পারছে না, 10 কাঠা জায়গাটা এবছর হ্যাঁ বিক্রি করতে চায়। বাইরে বলল 1 লাখ, চাচা বলছে ভাবি বাইরে দিবি, ঘরের জায়গা ঘরে থাক, তুই 90,000 টাকা নে। ও চাচাই নিয়ে নিল, কিন্তু 10 কাঠার জায়গায় 1 বিঘে দলিলে তুলে নিল। ভাবি নিরক্ষর, চাচারা এখন এতিম, বাচ্চাগুলো এতিম না। তো এইভাবে যদি কেউ অন্যায় করে এতিমের জায়গা নেয় আর তারপরে 2-3 বার হজ করে, হাজিরা তো হাজি কারা? আল্লাহ যাদের উপরে রাজি তারা নাকি হয় হাজি। তাহলে হাজিরা সব জান্নাতি হবে, কিন্তু এই রকম ধোকা দিয়ে এতিম বাচ্চার মাল খাবে যারা, হজ করে হাজি হলেও জাহান্নামে আগে যাবে তারা। এগুলো তো জানাই ছিল, কিন্তু তফসির পড়ে দেখছি এতিম বাচ্চার মাল বেশি করে খায় তার বাপ। তার বাপ বাপ মায়ের সেবা না করলে ছেলে জাহান্নামে যাবে, আর ছেলের হক আদায় না করলে বাপও জাহান্নামে যাবে। এই আয়াতে প্রমাণ করছে। কেন? জরিনার বিয়ে হলো মল্লিক পাড়ায়, যখন বিয়ে হলো বাপ মা খাট গদি আল্লাহ আলমারি দিল, হাতে চুড়ি, কানে রিং, গলায় সোনার হার দিয়েছিল। 2 বাচ্চা হবার পরে 6 বছর পরে কোনো কারণে স্ট্রোক হয়ে জরিনা মারা গেল। এখন জরিনার 2 বাচ্চা, মেয়েটা বড় 4 বছর, ছেলেটা ছোট 2 বছর। এরা সব ইয়েতিম হলো না? হলো না? হতিম হলো তো বাবা। এখন এই যে মায়ের মালগুলো আছে, এই মায়ের মালগুলোর দাবিদার কারা? কি গো মুফতি সাহেব, কারা? বাচ্চারা। আচ্ছা, তাহলে 40 দিন যেমনি চলে গেল, বাপ বলছে বাচ্চাটা তো দেখবে কে, আমি তো কাজে যাব, আর একটা বিয়ে করে নিয়ে এলো, যেটা আমাদের সমাজে হচ্ছে, হতেও থাকবে। আর একটা বউকে নিয়ে এলো, সপ্তাহখানেক পরে বউ বলছে কি 2 মাস পরে বউ বলছে, ওরা 2 বাচ্চা তো বড় হয়ে গেছে, ওরা যদি খাটে থাকে তাহলে স্বামী স্ত্রী এই খাটে কি আর শোয়া চলে? ঠিক বলেছিস, মশলায় একেবারে মুফতি। জি, ও বইয়ের কথা শুনে পরিবর্তন আসছে মনে। দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা বলছে খবরদার আমরা বইয়ের কথা শুনি না। বইয়ের কথা শোনে না পৃথিবীতে এমন লোক আছে জানা নাই। এক রাজা আর মন্ত্রী, দুজনের মধ্যে তর্ক হচ্ছে।
মন্ত্রী বলছে পৃথিবীর যত পুরুষ আছে সব নারীর কথা মতো চলতে বাধ্য। রাজা বলছে সবাই চলতে পারে, আমি নই। আমি আমার মতে রানী চলে, রানীর মতে আমি নই। আমি কখনো মেয়ে মানুষের গুরুত্ব দিই না। আমাদের অনেক আছে এরকম নাই? সাবেকি লোকগুলো আগে বলতো বইয়ের কথা মোটে শুনি না। রাজা বলছে তাহলে প্রমাণ দাও, না হলে চাকরি যাবে। মন্ত্রী বলছে ঠিক আছে প্রমাণ দেওয়া হবে। দুটো বড় বড় ঘট মানে করলো, কি বলে, ঘর তৈরি করা হলো, উপরে তাঁবু ফাটু দিয়ে প্যান্ডেল করা হলো। আর বলছে যারা বইয়ের কথা মতো চলো তাদের জন্যে বাম সাইড, আর যারা নিজের ইচ্ছা মতো চলো তাদের এটা ডান সাইড। ডান সাইডে রাজা বসে, বাম সাইডে মন্ত্রী বসে। এক 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 করে সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তাহলে কে কার সমর্থক? তো সব এসে বাম সাইডে মন্ত্রীর ঘরে ঢুকছে। রাজা বলছে তাহলে আমি তো হেরে যাচ্ছি, সালা কেউ নেই আমার পক্ষে, সবাই। এমন সময় এক বুড়ো এসে ডান দিকের ঘরে ঢুকছে। রাজা ভাবছে অন্তত আমার তো একটা সমর্থক পাওয়া গেল। বলছে হ্যাঁ বাবাজি, যাই হোক তোমার আল্লাহ ভালো করুক, তুমি বাকি যতদিন বাঁচবে তোমার খরচ ফরচ সব আমার, তুমি তো আমার সাপোর্ট করলে। কিন্তু সত্যি কথা বলো, তুমি একলা কিভাবে আমার এর ভিতরে ঢুকলে? বলছে না গো রাজা, আমি খুব অসুস্থ, আমি অ্যাজমা রুগী, দমের কষ্ট। তাই আমার বউ বলল ভিড়ভাট্টায় যেও না, যেখানে নিরিবিলি জায়গা থাকবে সেখানে ঢুকবে। রাজা বলছে দুঃশালাইও তো বইয়ের কথা শুনে ঢুকেছে। হ্যাঁ, তো বইয়ের কথা শুনে যখন মনে করছে যে ঠিকই তো বলেছে, এরা বড় হচ্ছে আর আমরা স্বামী স্ত্রী ওই এক বিছানায় থাকতে পারি, তাহলে কি করতে হবে? তাহলে নিচে মাদুর পেতে একটা ফ্যানের ব্যবস্থা করে বাচ্চা দুটোকে ঘুম পাড়ালো। আর তারপরে স্বামী স্ত্রী শুচ্ছে কোথায়? খাটের উপরে। খাটটা কার? বলে না, খাটটা কার? বাচ্চা দুটোর। লা ইমান আল ইমান লা আমানত আল্লাহ। যারা আমানতে খেয়ানত করে তাদের ইমান নাই। বলে দেড় হাত দাড়ি আছে, বলে বাড়ি মসজিদের পাশে হোক, দেড় হাত দাড়ি হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, মসজিদের টাকা মারে যারা বেঈমান তারা জাহান্নামে যাবে ওরা। কমের টাকা মারবে যারা খেয়ানতকারী ওরা। খেয়ানতের এত বড় কঠিন শাস্তির কথা কোরআন বলেছে। তাহলে বাচ্চা দুটোর আমানত কতদিন? হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতদিন না ওরা সাবালিকা হবে ততদিন ওদের মালগুলো বাপের আমানত করে রাখতে হবে। আর ওদের সঙ্গে ব্যবহারটা কেমন করতে হবে? নতুন বইয়ের একটা মেয়ে হলো খুব সুন্দরী, আর জরিনার মেয়েটা কিন্তু কালো, সবে তো 6 বছর হলো। এখন পরে পরে নতুন বইয়ের মেয়েটা যেমনি 12 বছরে পা দিয়েছে, যুবতী হয়েছে। বাইরে থেকে একটা জামাতে এসেছিল হাজি সাহেব, বড় লোক, দেখে বলে ওরে বাবা দারুণ সুন্দরী, বৌমা করতেই হবে, ভালো মালের চাহিদা বেশি। আমি যদি জামাত থেকে চলে যাই তাহলে এর খদ্দের অনেক মাল আউট হবে। তাই বলছে জলিল ভাই তোমাকে আমি বেয়াই করতে চাই। বলছে আমার কাছে তো এখন কিচ্ছু নাই। বলে তোমার কিচ্ছু দিতে হবে না, শুধু অনুমতি দাও। বলছে না না এখন কিচ্ছু নাই। বলছি তো তোমার যা দরকার দিয়ে নিয়ে যাব, তুমি শুধু কথা দাও। কথা দিলেও বিয়ে হয়ে গেল। হ্যাঁ গো, এর বয়স 13 আর ওর বয়স এখন কত? 16। বড় মেয়েটা জরিনার যেটা ছিল 16। কালো কোনো খদ্দের পেল না। 12তে কত খদ্দের, আবার দারুণ খদ্দের এলো। পরের 6 মাস পরে বলছে বৌমা নিয়ে যাব বাড়িতে। ঠিক আছে। এবার মা বলছে হ্যাঁ গো ওরা নেবে না বলেছে, তাই বলে কিছু না দিয়ে পাঠানো যায় নাকি? কিছু তো পাঠাতে, কিছু তো দিতে হবে। খালি হাতে দিলে আমার মেয়ের খোঁটার ঘর হবে। এই বলি না সমাজ মেনে নেবে? তো বলছে তবে ওর বড় মায়ের ঋণ দুটো দাও আর চুড়ি 4 গাছা ওর হাতে দিয়ে এখন পাঠাও। ছেলেটা বলছে আব্বা ওটা তো আমার মায়ের গয়না। বলছে বাহ তোর তো দারুণ গয়না। হ্যাঁ তাহলে ও বোনটা তোর নয়, হারামখোর। 2 ভাই বোনে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাবি, এক্ষুনি বেরিয়ে যাবি।
এই রকম বাপের ঠিকানা হবে জাহান্নাম। কেন? কোরআন বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, বন্ধুর সুলভ ব্যবহার করতে হবে। যতদিন না সাবালক সাবালিকা হবে ততদিন তাদের তুমি বলতে পারবে না ঘর থেকে বেরিয়ে যাও। ওর মায়ের সম্পদটা তুমি তোমার সেকেন্ড বইয়ের মেয়েকে দিতে পারো না, তাহলে যত নামাজি বড় বড় নামাজি হও জাহান্নাম হবে ঠিকানা। এটা খেয়ানত হবে। কেন? তাহলে বাপও এতিম বাচ্চার মাল খেয়ানত করে, মশলায় এমন প্রমাণ করে। আমার বাবাজিরা ঠিক বলছি না ভুল বলছি? সমাজে এমন হয় না? হয় না? তাহলে নামাজ পড়ে, কোরআন মানে, কর্মক্ষেত্রে দেখা যায় কোরআনের উপরে আমল নাই। রব্বুল আলামিন আল্লাহ যেমন বলেছেন বাপ মায়ের সেবায় জান্নাত, তেমন বলেছে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে ভদ্র ব্যবহারে বাপের জান্নাত। আর যদি এই রকম এতিম বাচ্চার সঙ্গে ব্যবহার করো তোমারও হবে ঠিকানা। অতএব বাপ বলে রেহাই পাবে না। ব্রাদারান ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ গোটা পৃথিবী অবাক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো ফালতু মনে করি, আমরা কিছু মনে করি না। 2000 সালে একটা ঘটনা ঘটেছিল, আপনাদের বললে অবাক হবেন। শিক্ষিত মানুষদের জানা আছে, যারা রেগুলার খবরের কাগজ পড়েন তাদের জানা আছে। ভারতবর্ষে একটা এই আমাদের পশ্চিমবাংলায় WBCS-এ একটা ইন্টারভিউ হচ্ছিল। চারজন ক্যান্ডিডেট ছিল, মানে ভ্যাকান্সি ছিল 4টে। 3টে মুসলমান ছেলে, এই হিন্দু ছেলে, একটা মুসলিম ছেলে ছিল। আর পরীক্ষক মানে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি একজন মহিলা ছিলেন, মহিলা। তো যারা ক্যান্ডিডেট বাইরে আছে, মহিলা ভিতরে আছেন। তো ইন্টারভিউয়ের একটাই প্রশ্ন 4জনকে করেছিলেন, একই প্রশ্ন, যদিও আলাদা আলাদা প্রশ্ন করতে হয়। ওরা বাইরে আছে। প্রথম একজন হিন্দু ছেলে গেল, তাকে প্রশ্ন করলো তুমি আগে বলো। ধরো একেবারে ভারত সুন্দরী ষোড়শী একজন যুবতী উলঙ্গ হয়ে তোমার সামনে এসে গেল, তুমি তার সঙ্গে কি ব্যবহার করবে বলো। চুপ, মাথা খানিক পরে বলছে ম্যাডাম আবার বলুন, বুঝতে পারছি না। বলে ইন্ডিয়ার একেবারে পরমা সুন্দরী ষোড়শী যুবতী 16 বছরের, এখন তোমার সামনে একেবারে উলঙ্গ অবস্থায় এসে হাজির হয়ে গেল তোমার সঙ্গে খারাপ সেন্স নিয়ে, তাহলে তুমি তার সঙ্গে কি ব্যবহার করবে? ছেলেটা বলছে আমি বাড়ি গিয়ে একটা কাপড় এনে দেবো। আর আচ্ছা, ইন্টারভিউ শেষ। নেক্সট ক্যান্ডিডেট গেল, একই প্রশ্ন। তোমার সামনে যদি সুন্দরী ষোড়শী যুবতী এসে হাজির করানো হয়, একেবারে নিরাপদ বা নিরিবিলি ঘরে এসে উপস্থিত হয়, তাহলে তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করবে? বলছে স্যার ম্যাডাম আবার বলুন। আবার বলা হলো, খেই হারিয়ে ফেলছে। বলছে আমি চোখটা বুঝিয়ে নেব। বলছে ঠিক আছে তুমি যাও। 3টে হিন্দু ছেলে বেরিয়ে এলো, মুসলমান ছেলেটা ঢুকলো। ঢুকে ম্যাডাম আবার প্রশ্ন করছে, ষোড়শী একদম ভারত সুন্দরী যুবতী উলঙ্গ অবস্থায়, সম্পূর্ণ উলঙ্গ, তোমার রুমে এসে গেল, তুমি তার সঙ্গে কি ব্যবহার করবে বলো। মুসলিম ছেলেটা বলছে আবার বলুন, ঠিক বুঝে আসছে না, আবার বলা হলো। মুসলিম ছেলেটা এবার বলছে স্যার ম্যাডাম কত বয়স? বলছে 16। বলে আমি দেখব প্রথম আমার বয়স 25, ওর বয়স 16, তাহলে কত বছরের কম বেশি হচ্ছে? 9 বছর। তাহলে আমি 9 বছরের বড়, মানে আমি ওর দাদা হতে পারি, ও আমার বোন। তাহলে ওকে বকাঝকা করার অধিকার আমার মনে আসবে। নাম্বার টু, আমি তখন প্রথম দেখব সেন্স, আমার সেন্সটাকে আমি ঠিক করব, কি ব্যবহার করব, ওর দিকে তাকাবো নাকি ওকে বকাবকি করব, সেন্সটাকে ঠিক করব, আমি নফসটাকে ঠিক করব।
বলছে কি করবে? কোরআন দিচ্ছে প্রমাণ। প্রথমে নফসকে কিভাবে ঠিক করতে হবে। নফস হলো তিন প্রকার। আমরা কোরআন পড়ি অত বুঝি না। নফসে আম্মারা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নফসিল লাওয়ামা, ওয়ালা উকসিমু বিন-নফসিল লাওয়ামা। এখানে নফসিল লাওয়ামা। আরও কোরআন পড়ি, আমরা সেজদা করছি, হ্যাঁ নামাজ পড়ছি, মানে বুঝি না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তাহলে নফসে মুতমাইন্নাহ, তাহলে নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্নাহ, তিন ধরনের সেন্স দিয়ে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। ম্যাডামেরও জানা নাই, অবাক হয়ে গেল। বলছে আমাদের কোরআন বলেছে তিন ধরনের সেন্স দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। প্রথমে সেন্সটাকে ঠিক করব। একটা সেন্স আম্মারা, ও সবসময় চাইবে খারাপ কাজের দিকে মনটাকে চালিত করতে, আপনাকে খারাপ পথে ও সবসময় নিয়ে যাবে। ওকে বলা হয় নফসে আম্মারা। নফসে কি বলে, লাওয়ামা, ইয়ে কখনো ভালো কাজ করবে, কখনো আবার খারাপের দিকে নিয়ে যাবে, কখনো তাস খেলার দিকে নিয়ে যাবে, কখনো আবার আসরের নামাতে আসতে সেখানেও নিয়ে যাবে। ভালোও করবে, খারাপও করবে। আর নফসে মুতমাইন্না, নফস কখনো খারাপের দিকে সেন্স নিয়ে যাবে না, এ সবসময় ভালোর দিকে নিয়ে যাবে। ব্রাদারান ইসলাম ওই ছেলেটাই ডব্লিউবিসিএসে চাকরি পেয়ে গেছিল। কোরআন পৃথিবীতে অনেক কিছু দিতে পারে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা তো পায়। আমরা বলি কোরআন থেকে পড়ে কি পায়? কোরআন এমন জিনিস একটা এমন দান করেছে, তো যেটা বলতে গিয়ে আমার সেন্সটা আলাদা হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে সমস্ত কিছুর শিক্ষা রব্বুল আলামিন আল্লাহ দান করেছেন, অথচ আমরা কেউ কখনো খেয়ালই করি না। হায় বড় আফসোস, সেই পিরিয়ডের কথা আমরা খেয়াল করেছি। আজকের আমরা 1 কোটি টাকার মানুষ ফের 2 কোটি টাকার মালিক কী করতে হতে পারি? এই নফসে আম্মারা শুধু বলছে চল না, আরে আবার সুদ খাচ্ছে। একটা সময় ভেবেছিল 1 কোটি টাকা হয়ে গেলে আর সুদ খাবো না, এবার ও তওবা করব, জামাতে যাব, নামাজ পড়বো, খাবো। কিন্তু ওরি বাবা, এবার এসে বলছে হ্যাঁ হাজি সাহেব হজ করে এলে আর সুদের কারবার চালাচ্ছ, আল্লাহর কসম আমার নয়, এটা আমার জাব্বারের মায়ের টাকা, আমি শুধু ইন্টারেস্ট নিতে এসেছি, ব্যবসাটা আমার নয়। এই তো আল্লাহ যেন কিছু বোঝে না, ওর খারাপ সেন্স ওকে নিয়ে যাবে। তো ব্রাদারান ইসলাম, একদিন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বসে আছেন, ঠিক এই মসজিদের ধারে বা একটা তেমাতার মোড়ে, চুপচাপ এমনটা খারাপ করে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। হজরতে আবু হুরায়রা ভাবছেন হায় রে, আবু বকর ধনী মানুষ, আমার যে 2-3 দিন খাওয়া নেই, আমার মুখটুক শুকিয়ে গেছে, তাহলে নিশ্চিত আমাকে ডাকবে, আমাদের ঘরে চাল আছে, এখনও 5 কেজি চাল আছে, তবু কিছু মুসলমান ওরা গিয়ে ভিক্ষে করে লোকের বাড়িতে, ছেলে হোক আর মেয়েরা হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এক মুঠো ভিক্ষে দে বাবা। 3 দিন খাওয়া নাই, তবু আবু হুরায়রা কারোর কাছে বলছেন না যে আমার খাওয়া নাই, আমার খেতে দাও। হ্যাঁ, সাহাবীদের কি গুণাবলী দিয়ে আল্লাহ সৃষ্টি করেছিলেন। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।